গোটা বাংলা জুড়ে জমে উঠেছে বারুণী স্নান পর্ব। একই ছবি রায়গঞ্জেও। বৃহস্পতিবার রায়গঞ্জের পাথরমণি এলাকার কুলিক নদীর ঘাটে বারুণী স্নান উপলক্ষে বিপুল জনসমাগম। সকাল থেকে ছোট থেকে বড় সকলেই আসছে স্নান করতে। স্নান সেরে পুণ্য অর্জন করছেন ভক্তরা। প্রসঙ্গত, প্রতি বছরই এই সময় পাথরমণি ঘাটে বারুণী স্নান করেন ভক্তরা। এখানে স্নান সেরে পার্শ্ববর্তী শিব মন্দিরে পুজো দেন সকলে। ভক্তি সরকার নামের এক পুণ্যার্থী বলেন, প্রতি বছর এখানে স্নান করতে আসেন। পূর্বপুরুষদের স্মরণ করা হয়। পাট ঠাকুরকেও এদিন স্নান করানো হয়। বারুণী স্নানে প্রত্যেক বছরই আসেন? হ্যাঁ, প্রত্যেক বছরই আসে। কেন এই স্নান কেন করে মানুষ? স্নান করি, মা বাপের কর্ম করি। আচ্ছা, মা বাপের কর্ম করতে হয়, এক বছর অন্তর, তাই করে। তার মানে হচ্ছে পিতৃপুরুষকে স্মরণ করে। হ্যাঁ, এই ঘাটে দেখছি যে পাট ঠাকুরের স্নান হচ্ছে। হ্যাঁ, পাট ঠাকুরেরও চান করায়। এই আজকের থেনে ধূপ করে যাবে পাটে। আচ্ছা, পাটে ধূপ করে এই বারুণের চানের থেনে ধূপ করে যাবে। তারপরে চৈত্র মাস গোটাটাই চলবে? হ্যাঁ, গোটা মাসেই, চৈত্র মাসে। কেমন লাগছে এখানে ভিড়? ভিড় অনেক ভিড় হয়, অনেক ভিড় হয়, অনেক লোক হয়, সবাই আসে, মা বোন সবাই আসে। জিৎশীল নামের অপর এক পুণ্যার্থী বলেন, এদিন পাট ঠাকুর এনেছেন স্নান করাতে। এদিন থেকেই শুরু হয়ে যাবে চড়ক পুজোর প্রস্তুতি। আমরা বারুণী স্নান করাতে আসছি ঠাকুরকে। এই মানে এই যে স্নান, আজকে কেন স্নান করানো? আজকে পুণ্যতিথি, এই কারণে আমরা ঠাকুরটাকে স্নান করাই। মানে আজকের পরে কি চড়কের প্রস্তুতি শুরু? হ্যাঁ, আজকের পর থেকে চড়কের প্রস্তুতি। প্রত্যেক বছর কি আসা হয়? প্রত্যেক বছরই আমরা ঠাকুরকে স্নান করাই। তা এরপর থেকে কি হবে? এরপরে আমরা আজকে স্নান করে মানে ঘরে রাখবো। তারপরে আমরা হলো সামনে 25 তারিখে আমরা ধূপ দিব। তারপরে আমাদের ঠাকুর হলো মোটামুটি 4 দিন ঘুরবে। তারপরে আমাদের হাজিরা পুজো, তারপরে আমাদের ভগবতী পুজো হয়ে শেষ। সন্ন্যাস তাহলে আজ থেকেই শুরু? কি না, আজ থেকে শুরু না, আমরা যেদিন ধূপ দিয়ে ঠাকুরকে জাগাবো তারপর থেকে শুরু। 25 তারিখ থেকে? 25 তারিখ, হ্যাঁ।